অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব অসাধারণ স্বাদের টমেটো পরোটা। তো এই টমেটো পরোটার জন্য এখানে নিয়েছি ময়দা। এখানে আমার 350 গ্রাম ময়দা আছে। আর নিয়েছি দেখুন দুখানা বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি একটু সিদ্ধ করে নেব। আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন ময়দার মধ্যে শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব রিফাইন তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। দেখুন এখানে আমি এই চামচের 5 চামচ মতো রিফাইন তেল দিয়েছি। এবার খুব সুন্দর করে ময়াম করে নেব। আর এই পাকা টমেটোর পরোটা খেতে হবে কিন্তু টক ঝাল আর অল্প মিষ্টি। তো আমি এই পরোটার মধ্যে কী কী উপকরণ ব্যবহার করব দেখতে হলে কিন্তু রেসিপিটা দেখতে হবে। তো আমি ময়দা ভালোভাবে ময়াম করে নিয়ে ফিরে আসছি। তা দেখুন এইভাবে ডলে ডলেই কিন্তু ময়ামটা দিতে হবে। দেখুন ময়দা আমি খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। ওই 10 মিনিট মতো ময়াম করেছি। আর এদিকে দেখুন যে টমেটো বলেছিলাম সিদ্ধ করব, টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এই খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। এই পাকা টমেটোর পরোটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে এই টমেটোর পরোটা। তো খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও একটু পেস্ট করে নিতে পারেন। এইভাবে মেখে নেব। তো মেখে নিয়ে ফিরে আসছি। লক্ষ্য রাখতে হবে যেন ভেতরে আস্ত না থাকে। তবে আমার মনে হয় মিক্সিতে দিলে আরও বেশি ভালো হবে। দেখুন টমেটো দুটো আমি মেখে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু অল্প একটু আস্ত ভাব আছে, এতে কোনো সমস্যা নেই। তবে আপনারা যদি মিক্সিতে দিয়ে পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। তো দেখুন এইবার যে ময়দা আমি ময়াম করে রেখেছি ওই ময়দার মধ্যে অল্প অল্প করে এই টমেটো পেস্ট দিয়ে দেব, দিয়ে মেখে নেব। তো অল্প অল্প করেই কিন্তু দিতে হবে, কেননা খুব বেশি কিন্তু নরম করা যাবে না, আবার খুব শক্ত করা যাবে না। তো আমি এই ময়দা মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন অল্প অল্প করে টমেটো মাখা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো আমার কিন্তু সব লাগেনি। দেখুন এবার উপর থেকে একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট। আর উপর থেকে তেল দিয়ে দিলে কি উপরটা আর কি ড্রাই হবে না। তো দেখুন আমি নিয়েছিলাম 2টো টমেটো, তো আমার একটা আর হাফ মতো লেগেছে। তো আপনারা যতটা ময়দা নেবেন সেই বুঝেই কিন্তু টমেটো ব্যবহার করবেন। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। আর দেখুন সেট হয়ে গেছে। তো এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো ঠিক রুটির যেমন আমরা লেচি কাটি ওরকম কিন্তু লেচি কেটে নিতে হবে। তো লেচিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন এরকম সাইজ করে কেটে নেব। দেখুন পরোটার লেচি রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন নিয়েছি 2টো ডিম। ডিম দুটো একটু ফেটিয়ে নেব। এবার দেখুন দিয়ে দেব, যেহেতু টমেটো পরোটা, দিয়ে দেব একটু টমেটো কুচি। দেখুন খুব ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচি করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন। দিয়ে দেব ধনেপাতা কুচি। তবে যতটা সম্ভব
খুব কুচি করে কিন্তু নিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এখানে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এইটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 মিনিট মতো একটু ফেটিয়ে নিয়েছি। তো দেখুন এবার এটা আমি সাইড করে রাখবো। আর এখানে যে এই লেচি কেটে নিয়েছি আমি বেলে নেব। তো বেলে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে আমি 2টো রুটির মতো করে বেলে নিয়েছি। আর দেখুন কেমন পাতলা রেখেছি, না খুব মোটা আর না খুব হালকা। খুব হালকা করলে কিন্তু ছিঁড়ে যাবে। আর একটা দেখুন এই যে, এইবার দেখুন একটার উপরে আর একটা আমি দিয়ে দেব। যেহেতু আমি পরোটাগুলো একটু চৌকো করব, তার জন্য সাইডগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গোলও করে নিতে পারেন। এইভাবে চারপাশ কেটে নেব। তো কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন 2টা আমি চৌকো পিস কেটে নিয়েছি। একটা দেখুন একটা প্লেটে তুলে নিয়েছি। এবার দেখুন আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। তবে আমি একটু ছোট সাইজ করেছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজও করে নিতে পারেন। দেখুন যে ডিম আর অন্য উপকরণ দিয়ে মিশ্রণ করে নিয়েছি এর উপরে দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো দেব। এবার দেখুন উপর থেকে আরেকটা এই রুটি দিয়ে দেব। তবে এইটা মুখ আটকানোর পরেই কিন্তু আমি ভেতরে পুরটা পাতিয়ে দেব। দেখুন এইভাবে সাইডগুলো চেপে চেপে সেট করে দেব। আমরা চাইলে একটু ভেতরে মানে এই সাইডে একটু জলও লাগিয়ে দিতে পারেন। আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আরে তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এইবার দেখুন এইবার হাত দিয়ে এইভাবে একটু এর ভিতরে পুরগুলো পাতিয়ে দেব। তোমরা হাত দিয়ে পাতিয়ে দিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন মুখগুলো কিন্তু খুব ভালো করে সিল করতে হবে, না হলে কিন্তু ভাজবার সময় পুরগুলো বেরিয়ে যাবে। আর আমি কিন্তু অন্যদিকে তাওয়া বসিয়ে তেল গরমও বসিয়ে দিয়েছি। আর এই টমেটোর পরোটা কিন্তু একটা করে করতে হবে আর ছেঁকে নিতে হবে। দেখুন এইভাবে নেড়ে নেড়ে পুরগুলো চারিদিকে পাতিয়ে দেব। আগে থেকে পাতালে কিন্তু এই সাইড মুড়তে খুব অসুবিধা হয়ে যাবে, তার জন্য ভেতরে দিয়ে মুখ মেরে তারপরে কিন্তু পাতিয়ে দিতে হবে। দেখুন চারিদিকে কিন্তু পাতিয়ে নিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু উঠে যাবে। তো আরেকটু চারিদিকে পাতিয়ে ছড়িয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, আর এইভাবে একটু পাতিয়ে নেব। আর একটু বেশি পরিমাণে কিন্তু তেল দিয়েছি। আর দেখুন এই কিন্তু আমি পরোটা করে নিয়েছি। এইবার দেখুন এইভাবে 2 হাত দিয়ে তুলে খুব আস্তে করে কিন্তু দিতে হবে। আর ভাজবো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম করে। এক পিঠ হলে তবেই কিন্তু উল্টে দেব। দেখুন লো টু মিডিয়াম করেই কিন্তু ভাজছি। এবার এক পিঠ হয়ে এসছে, আস্তে করে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, কেননা তেল কিন্তু ছটকে গায়ে আসতে পারে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে এই টমেটোর পরোটা আমি ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই টমেটোর পরোটা। তো একটা করে কিন্তু করতে হবে আর একটা করেই কিন্তু ভাজতে হবে, একসঙ্গে কিন্তু
অনেকগুলো পরোটা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমের গোলা সাইড দিয়ে বেরিয়ে আসবে। তো এই পরোটা আপনারা সসের সঙ্গেও খেতে পারেন বা শুধুও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল করেই কিন্তু ভাজতে হবে। আবারও বলছি, লো টু মিডিয়াম করেই কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা একটু কাঁচা থাকবে। দেখুন, তো আমি এক এক করে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব টমেটোর পরোটাগুলো করে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে, বা অতিথি আইলেও করে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। তো আপনারাও বাড়িতে এইভাবে পাকা টমেটোর পরোটা তৈরি করুন, খেতে অসাধারণ লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।